স্যার লেফট স্যার জি আচ্ছা স্যার আচ্ছা এই যে তোমার লাইট ফেলো, হ্যাঁ লাইট ফেলো, এখানে ফেলো, এখানে পিনাতে ফেলো, হ্যাঁ পিনাতে ফেললাম, কোথায় কোথায় দেখো খেয়াল করো, এই প্রি অরিকুলার এরিয়াতে ফেললাম, পিনাতে ফেললাম, হ্যাঁ ও যে এয়ার করছে ও এটাকে এভাবে এভাবে কীভাবে যেন সরাইলো, হ্যাঁ এটা দেখতে খারাপ লাগে, এইটা দেখতে ভালো লাগে না, এইভাবে দেখলাম, এইভাবে দেখলাম, এইভাবে দেখলাম, তারপরে পিনাটা ধরে একটু নিয়েটাস দেখে নিলাম, এটা হচ্ছে ইন্সপেকশন, প্রি অরিকুলার, পিনা, পোস্ট অরিকুলার আর হচ্ছে নিয়েটাস, হ্যাঁ আর এরপরে আসো সুপারফিশিয়াল পালপেশন, হ্যাঁ এখানে চাপ দাও আস্তে, ট্র্যাক আছে একটা চাপ দাও, ট্র্যাক আছে, হ্যাঁ তারপরে এটা কি বলে, এই জায়গাটা কি বলে, সিম্বা কঙ্কি, এটা কিসের পেমেন্ট হতে হবে, মাস্টার্ড স্যার অ্যান্ড মাস্টার্ড, মাস্টার্ড তুমি এখানে সিম্বা কঙ্কা চাপ যদি নাও দাও, এখান থেকে তুমি এখানে চাপ দাও, ওই একই এই চাপটাই কিন্তু ওখানে দিয়ে রাখো, বুঝছো, এটা সিম্বা কঙ্কাতে মাস্টার্ড টেন্ডারের জি স্যার, এখানে দিলাম, তারপরে এটা একটু টান দিলাম, দেখবা যে তার টেন্ডারের সাথে কিনা, হ্যাঁ তারপরে এটা দিয়ে আবার এখানে সুপারফিশিয়াল করলাম, তারপরে আবার টিপ, হ্যাঁ এভাবে চাপ দিলে একই জাস্ট জোরে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা একবার টান দাও, আর এখানে একটু জোরে চাপ দাও, তার সুপারফিশিয়াল পালপেশন হলো, ডিপ পালপেশন হয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ এটাকে দেখা কি আর এই চ্যানেল কিন্তু আমার দেখাচ্ছি, আমি কিছু তখন মাথার মধ্যে আমার আছে আমি কোন সাইজের স্প্যাকুলাম দিব, হ্যাঁ তাহলে এখানে থেকে বড় আছে, এরপরে তোমার এটা ধরবা, ধরে এটা একটু ঘুরে ঘুরে দিবা, হ্যাঁ ঘুরে ঘুরে দিবা, যদি ডিসচার্জ থাকে তারপরে ধরবা কেমনে, এইভাবে ধরবা, ধরতে পারো, এই যে দুটো ফিঙ্গার দিয়ে এটা ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার দিয়ে এটা উপরের দিকে, আর এটা হচ্ছে তোমার এটা দিলা নিয়ে এটা ধরতে হবে, তখন এটা না বলে না দিয়ে এটা ধরে তারপরে তুমি তারপরে যে প্রবিং করতে এই হাত ধরে রাখতে হবে না, তারপরে এটা দিয়ে প্রবিং করে নাকে গন্ধটা নাও, হ্যাঁ ওকে তুমি করবা, বলে বলবা যে না করলে বলবো না, এটা লাইট ফেললাম, লাইট ফেললাম, এটা দেখলাম, হ্যাঁ আর এই যে মেয়েটাকে লাইট ফেলে সুপারফিশিয়াল পালপেশন, এটা এটা ঠান্ডা ওকে এরপরে ওইখানে আমার এটা ছিল ট্রান্সভার্সে বামার দিয়ে এটা দিলাম, আর এটাতে উল্টা এভাবে করার চেষ্টা করবো, হ্যাঁ এটা এভাবে ধরবা দিয়ে এভাবে দিলাম, যদি ডিসচার্জ পাও তাহলে এভাবে ধরবা, এটা ধরে এই যে এটা ধরবা এইভাবে, এভাবে ধরে এটা এই যে যাওয়া অবস্থায় কখনই এটা আমি যেটা করে করতে চাই না, খবরদার এটা হাতে দিয়ে এখান থেকে ইনস্ট্রুমেন্ট নেওয়া, অথবা টার্গেট প্রেসার একটা গলার মধ্যে দিয়ে এখান থেকে ইনস্ট্রুমেন্ট নেওয়া, এগুলো একেবারে করা যাবে না, বের করে ফেলতে হবে, হ্যাঁ বের করে আবার হ্যাঁ তুমি আমি ইনস্ট্রুমেন্ট রেডি করবা, রেডি করবা, রেডি করবা ধরে রেডি করে দিলাম, বুঝছো, ওকে কি গেল হচ্ছে যেটা সিঙ্গেল এয়ার করবা, এ পর্যন্ত হচ্ছে সিঙ্গেল এয়ার, এরপরে দুইটা টিউনিং কল
টিউনিং ফর, আচ্ছা আপনি আপনার কানের সামনে এবং পেছনে শব্দ দিব, হ্যাঁ একটা শব্দ তৈরি হয়, ঠিক আছে? এটার নাম কি? টিউনিং ফর স্যার কত? 512 হার্টজ। 512। এটা পার্ট কি আছে? ফ্রম স্যার স্টেম ফ্রম ঠোঁটা, তারপরে স্টেম বেজ। এটা 512 নেওয়ার কারণ কি? আর কি কি আছে এটা? 128 আছে স্যার, 128 থেকে 256 কত স্যার 1080 হাজার কত 2000 কত ডাবল করলে কত হয়? 2048 স্যার। 128 না? জি স্যার। 128 তারপর 256 512 স্যার 2048 স্যার। 2048। এটা চুজ করার কারণ কি এর জন্য? 512 চুজ করার কারণটা কি? যে আমি যদি 256 দিয়ে করতাম, এটা হচ্ছে একটা হচ্ছে ভাইব্রেশনের যে মানে সেন্সটা, সেটা হচ্ছে কমফোর্টেবল কনসেন্ট্রেশন ভাইব্রেশন যেটা হয়। আর একটা হচ্ছে টোন দিকে অপটিমাম, টোন অ্যান্ড দিকে মানে টোনটা শেষ হয়ে যাবে, এটা একটা অপটিমাম। তোমার যে যত ফ্রিকোয়েন্সি বেশি হবে তত কাঁপবে বেশি, তাড়াতাড়ি ভাইব্রেশন শেষ হয়ে যাবে। হ্যাঁ জি স্যার। তাহলে তুমি অ্যাক্সেস করতেই পারো। আর যত তোমার ফ্রিকোয়েন্সি কম হবে অনেকক্ষণ ধরে থাকতে হবে, পেশেন্টও বিরক্ত হবে, তুমি বিরক্ত হবে। আর ফ্রিকোয়েন্সি কমে অনেক মানে কী হয়, কম্পনটা অনেক বেশি পেশেন্টের জন্য বিরক্তিকর, বুঝছো? এই জন্য তোমার 512টি হচ্ছে ওই একটা সময় ধরে এটা ভাইব্রেশন হয়। আর যে ভাইব্রেশনের সেন্সটা এটা পেশেন্টের জন্য ওকে কমফোর্টেবল। হ্যাঁ, তো আমি আপনার সামনে এবং পেছনে দিব, কোন শব্দটা আপনি বেশি শুনতে পারেন বা জোরে শুনতে পারেন এটা বলবেন। হ্যাঁ, এই যে এটা লেফট হ্যান্ডে দিলাম, লেফট হ্যান্ডে। হ্যাঁ, এটা করে মাথায় হাত দেওয়া যাবে, রিনি করার সময় মাথায় হাত দেওয়া যাবে। ওয়েবার এবং অ্যাবসলিউট ভোট কন্ডাকশনের সময় মাথায় হাত দেওয়া যাবে না। দিলেও তুমি সাপোর্ট দেওয়ার জন্য জাস্ট এরকম দিতে পারো, একবারে এরকম দিতে হবে না, বুঝছো? জি স্যার। জাস্ট একটু সাপোর্ট দেওয়ার জন্য মাথা যাতে সে নড়ায় না নেয় সেজন্য একটু দিতে পারো। হ্যাঁ, নাহলে পুরো ভাইব্রেশন কিন্তু তোমার হাতে চলে যাবে। তাহলে এটা দিলাম, দিয়ে শোনা যায়, শোনা যায় কোনটা বেশি শোনা যায়? সামনেটা বেশি। ওকে, ভালো আছে। এটা দিলাম, এটা তোমরা হয়তো ভুলগুলো করো। এই যে এখানে ধরলাম আর এখানে আমার কোথাও কোনো টাচ লাগছে দেখো তো। হ্যাঁ, আমার আঙ্গুল কোথায় আছে? আমার কিন্তু স্ক্যামে আছে। জি স্যার। আমার কিন্তু এখানে লাগে। হ্যাঁ হ্যাঁ, এই তো ধরলাম। আমার থিওরিটিক্যালি আমি যদি বলি যে কত দূর আছে, হ্যাঁ 1 ইঞ্চ কোন জায়গায় মোটামুটি আছে না? জি স্যার। আমি কিন্তু কখনোই এখানে ধরবো না, এটা অসম্ভব, এটা আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি কখনোই ধরবো না। আমি অলওয়েজ ধরলে আমি এখানে ধরবো। আর যে এটা মাস্টারের উপরে, ঠিক আছে? জি স্যার। আর তাহলে এইখানে যদি আসি, এইখানে তোমার তাহলে এটা এই হাতে নিতে হবে, জি স্যার। এই হাতে নিতে হবে। হ্যাঁ, এটা দাও, এটা এখানে দাও। আর এটা এই বাড়ি দেওয়ার সময় ওই এখানেই বাড়ি দিতে হবে, এদিক বাড়ি দিতে হবে না। খুব জোরে দিতে হয় না, আস্তে দিতে হবে, আস্তে দিতে হবে। এবং দিলা দিয়ে শুনতে পান, এখন শুনতে পান কোনটা বেশি? সামনেটা বেশি। হ্যাঁ, এখন আমি আপনার মাথার মাঝখানে শব্দ দিব। শব্দটা ডানেও যেতে পারে, বামেও যেতে পারে, অথবা মাঝখানেও থাকতে পারে। হ্যাঁ, আপনি কোথায় শব্দটা শুনতে পান এটা বলবেন। ওকে, দুদিকে বলবেন, তার মানে ওইবার হচ্ছে সেন্ট্রালাইজ সেন্ট্রাল। ওইবার সেন্ট্রাল। এখন এখানে ঘটনা কি হতে পারে? ধরো তুমি এটা দিয়ে পেছনে ধরো তার ওয়াল, হ্যাঁ আর এই ওয়াল আছে। হ্যাঁ, তুমি এই দেওয়ার সময় এমন চাপ দিলা ওয়ালে নিয়ে গেল। হ্যাঁ, এইটা ইয়ে করার জন্য তুমি যেটা করতে পারো, এটা প্রিভেন্ট করার জন্য যেটা করতে পারো সেফটির জন্য, মহিলা পেশেন্টরা এটা বেশি করে। হ্যাঁ, এই যে এখানে একটা দিয়ে
ওকে জি স্যার। হ্যাঁ, এটা মাথায় রাখবা পেশেন্টের মানে ইয়া মানে টাচ টাচ সেটা আবার ব্যাট টাচ আর গুড টাচ আছে তো বাচ্চাদের তো ছোটো বাচ্চাদের তো শেখায় কোনটা ব্যাট টাচ কোনটা গুড টাচ। তো টাচ কিন্তু তোমার এখন একটা মহিলা পেশেন্টের তুমি হঠাৎ করে যদি হাত দিয়ে ধরতে খারাপ, একটা মহিলা পেশেন্টের তুমি মাথায় হাত দিতে পারো যে কোনো মানে ইয়ে করার সময়। টাচ অলওয়েজ কিন্তু তোমাকে মানে মানুষকে বা পেশেন্টকে কিন্তু তোমার কাছে নিয়ে মানে পেশেন্ট তোমার প্রতি একটা আস্থা একটা তৈরি হবে, বুঝছো? তো ওই টাচ করতে হবে মেথোডিক্যালি এবং গুড টাচ করতে হবে। তো এই যে পেছন দিকে একটা জিনিস দিতে পারো, ওকে ওয়েবার টেস্ট, মানে ওয়েবার টেস্ট হলো সেন্ট্রাল। এখন আপনার কানের পেছনে শব্দ দিব, শব্দটা যখনই শেষ হবে বন্ধ হয়ে যাওয়া মাত্রই আপনি হাত দিচ্ছেন। হ্যাঁ, একই তো যার মধ্যে ওকে। আর এই পাশে বন্ধ হয়ে আঁতুল না তো না তুমি দেখো আমি কিন্তু হাত এখানে একটা ফিঙ্গার দিচ্ছি, হ্যাঁ জি স্যার। ওখানে কিন্তু দিচ্ছি কিন্তু কি করছি দেখছো কি হ্যাঁ টাচ নাই স্যার, ওইভাবে নাই স্যার, এরকম আমি যেরকম করি না স্যার। আমি কিন্তু মিনিমাম জায়গা পারলেই দিই, মিনিমাম জায়গায় কিন্তু আমার টাচ জি স্যার। তার এবিসি ইকুয়াল। জি স্যার। তাহলে তোমার ইয়া কি হলো এমিকটের রিডি পজিটিভ এন্ড বোথ both are over centralized is equal to the both are ওকে। হ্যাঁ, তাহলে এটা কি নরমাল হলো স্যার। এরপরে হচ্ছে ফেশিয়াল নার্ভ, এটা দেখার দরকার আছে না স্যার আমি পারি স্যার। লাগবে না? ওই যে চোখ বন্ধ করা থেকে এখন আসো তোমার ফিস্টুলা টেস্টে এখন আমি তোমার ফিস্টুলা টেস্ট যদি আমি জিজ্ঞেস করি যে ফিস্টুলা টেস্ট এই কি বলতো ফিস্টুলা টেস্ট আরে আমার চোখের দিকে তাকান। ফিস্টুলা টেস্ট করার উদ্দেশ্যটা কি, কেন করবো যাও বলো। হ্যাঁ, কেউ বলবো না, কেউ বলবো না, যাকে দিস নেই কি বলবো যাইছো না আগে। আচ্ছা ঠিক আছে বলো। ফিস্টুলা টেস্ট কি করে, লাভটা কি, কি দেখতে চাই? কমপ্রেস করে ভুলে গেল, নাম ভুলে গেছি। ঠিক আছে বুঝলাম তো, কিন্তু তোমার যদি ফিস্টুলা টেস্ট যদি পজিটিভ অর নেগেটিভ, তাই না? পজিটিভ মানে তোমার যদি কি পজিটিভ কখন হবে? কোলেস্টেটমা থাকবে স্যার, তোমার ফাইন্ডিংস তুমি কখন বলবো যে আমার নিস্টিগমা স্যার থাকবে, মাথা ঘুরবে, বমি বমি লাগবে, অথবা যদি ভার্টিগো হয়, ভার্টিগো হয়, তাহলে ফিস্টুলা টেস্ট পজিটিভ। পজিটিভ। তাহলে তুমি কি ইনফরমেশন পাই? তোমার ডায়াগনোসিস কি হবে তখন? বুঝলাম তো, একটা টার্ম বলতে হবে স্যার আমার ডায়াগনোসিস হচ্ছে অ্যাটিক না ওই ডায়াগনোসিস মানে ফাইন্ডিংস, এটা স্যার ফাইন্ডিংস তার কারণে এই সমস্যাটা হচ্ছে। কোলেস্টেরল থাকলেই কি তার ইয়ে হবে? এটা হচ্ছে ল্যাবিরিনথিন ফিস্টুলা। ফিস্টুলা টেস্ট মানে তো কোনো একটা জায়গায় ফিস্টুলা আছে কি নাই এটা দেখার জন্যই তো করতেছে, মানে ল্যাবিরিন। ওই ল্যাবিরিন তুমি যেটা বললাম যে ওই যে বনিয়া সার্কুলার ক্যানেল, তারপরে যেটা বনি যেটা যে কোনো জায়গায় যদি কোনো ফিস্টুলা হয়ে থাকে, হ্যাঁ তাহলে ওটা হচ্ছে ল্যাবিরিনথিন। তাছাড়া আমার এটা ল্যাবিরিনথিন ফিস্টুলা দেখার জন্য আমি এটা করতেছি। কারণ ল্যাবিরিনথিন ফিস্টুলা তোমার অনেক কারণ হতে পারে, কোলেস্টেরলের জন্য হতে পারে, তারপরে আর কি জন্য হতে পারে? লিনিয়াসে ওই যে তোমার
স্টেপে অটো স্ক্লেরোসিসে কি অপারেশন করে? কি অপারেশন করে? স্যার স্টেপেডেক্টমি স্যার স্টেপেডোটমি। স্টেপেডোটমি স্টেপেডোটমি করে। জি স্যার। স্টেপেডেক্টমি তো করে না, স্যার যদি মানে স্টেপেডোটমি করে মানে ফুটা করে দেয়। ওই পেশেন্টটা তার মানে একটা ফিস্টুলা হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, ফিস্টুলা হয়েছে না? ওই পেশেন্টেরও তুমি যদি ফিস্টুলা করা হয়তো বা পারমিট বুঝিত বুঝছো? জি স্যার। ওটা বলার দরকার নেই, তোমরা বলো তার ল্যাবিরিনথিক ফিস্টুলা আর ল্যাবিরিনথিক ফিস্টুলা মেবি ডিউ টু কোলেস্টেরল। কোলেস্ট্রমার জন্য বনি ইরোশন হয়ে বনি ল্যাবিরিনথে একটা ফিস্টুলা যদি হয় তখন ফিস্টুলাটার পদ্ধতি হবে। ওকে, আর কি দেখবা? আচ্ছা, এটা বলবো হচ্ছে এটা করবো সবার শেষে। আমি আপনার এখন যে পরীক্ষাটা করবো এটা করার সময় আপনার মাথা ঘুরাইতে পারে, বমি ভাব হইতে পারে, এরকম হলে আমাকে বলবেন। 1 নম্বর কথা। 2 নম্বর, আমার চোখের দিকে তাকায় থাকলে তো মহাবিপদ। হ্যাঁ, চোখের দিকে তাকায় থাকলে এম্বারেসিং না? শুভ দৃষ্টি। আর যদি তোমার যদি ফিমেল হয়, বাংলাদেশের মেল হয়, এক্সামিনার যদি ফিমেল হয়, তাহলে তো চোখের দিকে কতক্ষণ টাকা থাকবে? হ্যাঁ, ও টাকায় থাকবে আমার কপালের দিকে, ও টাকায় থাকবে আমার কপালের দিকে, আমি টাকায় থাকবো তার চোখের দিকে। চোখের দিকে। ওকে, তাহলে আমার কপালের দিকে টাকা থাকবে। হ্যাঁ, আর মাথা ঘুরাইলেই হইলে পড়বে। এটা করে তারপরে তুমি মাথায় একটা হাত দাও, দিয়ে এই পাশে হয় এই ফিঙ্গার দিয়ে দিতে পারো, এটা দিয়েও দিতে পারো, দিয়ে একটা দুইটা দুইটা চাপ দাও, দিয়ে এটা ধরে রাখতে হয় কতক্ষণ? 15 থেকে 20 সেকেন্ড। 15 থেকে 20 সেকেন্ড। আর তখন তুমি টাকা থাকবে পেশেন্টের আমার কপালের দিকে তাকান, ওই পেশেন্টের চোখের দিকে তাকায় থাকবে 20 সেকেন্ড। হ্যাঁ, এই পাশে দেখো, আমার কপালের দিকে তাকাবে। 1 1 2 3। এটা কি একটা বাতাসের একটা প্রেশার? এই প্রেশারটা টিম্প্যানিক মেমব্রেন তার তো নাই। তারপরে আবার ওই বনি ল্যাবিরিনথেও তার একটা ফুটা, ওই ফুটা দিয়ে এটা ভেস্টিবুলকে দিয়ে আমাদের যেটা মানে ওই যে ইকুইলিব্রিয়ামের যেগুলো সেমিসার্কুলার ক্যানিয়ার এগুলো, ওগুলোতে যে প্রেশার নেই দিলে তখন তার মাঠে সেই বাতাসটাই আমি এদিক দিয়ে চাপ দিয়ে দিয়ে আমার টাকা বলে দিয়ে আমি ডিস্ট্রিক্ট মাস দেখলাম। ওকে, তাহলে ফিস্টুলাকে নেগেটিভ। এখন হচ্ছে যে তোমার মাথা ঘুরতে পারে, বমি বমি রাখতে পারে, ঘুরতে পারে, ঘুরতে পারলে তো পজিটিভ, ঘুরে তো পজিটিভ, অথবা মাথা ঘুরে নাই কিন্তু মিস্টেক হচ্ছে তাহলে পজিটিভ। এখন